মেডিকেল ভর্তির সার্কুলার নিয়ে তুমি কিন্তু এখনো ক্লিয়ার না, তোমরা অনেকেই কোশ্চেন করছো আমার একটা ভিডিওতে। সো আজকে মেডিকেল সম্বন্ধে কি কি নতুন ভাবে পরিবর্তন করা হয়েছে এভরিথিং সুন্দর করে তোমাদের কি করব ক্লিয়ার করে দেব, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো মেডিকেল সার্কুলার 2025-26 কি কি পরিবর্তন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা কি কি পরিবর্তন তোমরা জানতে চেয়েছো। দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা হবে, তোমার কত নম্বর দেখো তো, 200 নম্বরের ভর্তি পরীক্ষা হবে। এখন 200 নম্বরের কিভাবে দেখো, ভর্তি পরীক্ষা হচ্ছে তোমার 100 নম্বরের এমসিকিউ কি হবে, 100 নম্বরের এমসিকিউ, 100টা এমসিকিউ থাকবে, 100টা এমসিকিউ থাকবে। সেটার জন্য তুমি সময় পাবা হচ্ছে কয় মিনিট, তুমি সেটার জন্য সময় পাবা হচ্ছে অনলি 60 মিনিট। এই 60 মিনিটে তোমার 100টা পরীক্ষা এমসিকিউ তোমাকে আনসার করতে হবে, এবং এই 100টা এমসিকিউ তোমার ভাগ্য নির্ধারণ করে দিবে যে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি কি করবা এবং পরবর্তী লাইফ তুমি কিভাবে কাটাবা, তুমি মেডিকেলে চান্স পাবা কিনা। এরপর দেখো 100 নম্বর থাকবে হচ্ছে জিপিএ এর উপরে। এই টোটাল তোমাদের কত, এই 200 মার্ক, এই 200 মার্কে তোমার কি করা হবে, জাতীয় মেধা তালিকা প্রণয়ন করা হবে। এই 200-র মধ্যে সর্বোচ্চ যার নাম্বার থাকবে, ধরো যে 180 পাইছে সে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে পাইছে, এরপরে তার চেয়ে একটু কম পাইছে সে রাজশাহী মেডিকেল কলেজে, সলিমুল্লাহ মেডিকেল কলেজে, চট্টগ্রাম মেডিকেল কলেজে। এইভাবে আস্তে আস্তে তোমার বিভাগীয় শহর, তারপরে হচ্ছে উপজেলা ভিত্তিক, তারপর জেলা ভিত্তিক, এইভাবে তুমি কিন্তু তোমার মেরিট লিস্ট অনুসারে তোমার রেজাল্ট, তোমার স্কোর অনুসারে তুমি কিন্তু সুযোগ পাবা। সবচেয়ে ভেরি যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখো তো, এসএসসির জিপিএ, তোমার যে জিপিএ আছে সেটাকে তুমি কি করবা, যদি জিপিএ 5 থাকে তাহলে তোমার কিন্তু 40-এ 40ই আছে, তুমি 8 দিয়ে গুণ করবা। যদি কোনো কারণে তোমার দেখা যায় অনেকের আছে 4.50 আছে বা তার চেয়ে বেশি আছে, তুমি 8 দিয়ে গুণ করবা, করে দেখবা যে তোমার কত আছে। এবং এইচএসসির জিপিএটা দেখো, তোমার যে জিপিএ আছে অনেকেরই দেখো মোটামুটি 4.50 আছে বা 50 প্লাস আছে বা এরকম কাছাকাছি আছে, তারা কি করবা 12 দিয়ে গুণ করে দেখবা যে 60-এর মধ্যে তোমার কত আছে। ঠিক আছে, একদমই ইজি হিসাব, তুমি তোমার ক্যালকুলেটরে দিবা তোমার কত, তোমার যে জিপিএটা আছে টোটাল সেটাকে তুমি 12 দিয়ে গুণ করবা, করে দেখবা যে তোমার কত হয় 60-এর মধ্যে। যদি 55 হয়, 45 হয়, বা তোমার হচ্ছে 52, 53, 54 এরকম হয়, তুমি তোমারটা তুমি কিন্তু নিজেই দেখতে পারবা। ঠিক আছে, এরপর দেখো আবেদন যোগ্যতা এসএসসিতে মিনিমাম তোমার 4 পয়েন্ট প্লাস থাকতে হবে, মানে সর্বনিম্ন 4 পয়েন্টের উপরে থাকতেই হবে। ঠিক আছে, এরপর দেখো এসএসসিতে তোমার 4.00 প্লাস থাকতে হবে, মানে 4 পয়েন্টের উপরে থাকতে হবে। আবার মোট দেখো যোগ করে তোমার মিনিমাম 8.50 হতে হবে, তাহলে তুমি কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতে পারবা। ঠিক আছে, এরপর দেখো সেকেন্ড টাইম পরীক্ষা দিলে তোমার কিন্তু 3 মার্ক কর্তন করে নেওয়া হবে। এখন বলতে পারো যে ভাই 3 মার্ক কোথায় থেকে নেওয়া হয়, তোমার যে টোটাল যে 200 মার্ক, এই যে 200-র মধ্যে -3 করে দেওয়া হবে, তার মানে তোমার মেধা তালিকা প্রণয়ন করা হবে 197 মার্ক। ঠিক আছে, যারা সেকেন্ড টাইম না ফার্স্ট টাইম আছে তাদের হচ্ছে 200-র উপরে ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হবে, আর যারা সেকেন্ড টাইম তাদের হচ্ছে 197। ঠিক আছে, তোমার মনে করো মার্ক টোটাল থাকবে 97, কোনো সমস্যা নেই। তুমি একটু ভালো করে 2-3টা এমসিকিউ যদি বেশি করতে পারো, রাইট করতে পারো, দেখা যাবে তুমি কিন্তু তাদের সাথে সমান হয়ে যাবে। ঠিক আছে, এবং আরো কিছু কথা বলবো তার আগে তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই। এবছর তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে, যেখানে 100+ এক্সাম দিতে পারবা। অলমোস্ট আমাদের এক্সাম ব্যাচ স্টার্ট হয়ে গেছে, এভরিডে রাত 10টায় পরীক্ষা হয়ে থাকে। সাজেশন পিডিএফ পাবা, আর ফি হচ্ছে অনলি 300 টাকা। ভর্তি হওয়ার প্রসেস 01727675241 এই নম্বরে 300 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ শালিকা ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। ঠিক আছে, এখন দেখো আমরা সকলেই জানি আমাদের 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে, সেটার জন্য তুমি সময় পাবা হচ্ছে 60 মিনিট সময় পাবা। ঠিক আছে, এই 60 মিনিট সময় পাবা, এবং সেকেন্ড টাইম দিলে তো তুমি জানো 3 মার্ক কর্তন করা হবে। এবং মোটামুটি যদি অ্যারাউন্ড একটা মার্ক তুমি যদি চিন্তা করো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসন সুনিশ্চিত করতে চাই, তাহলে তোমায় কি করতে হবে, তাহলে তোমাকে মিনিমাম 70 প্লাস হচ্ছে মার্ক তোমাকে কি করতে হবে, অবশ্যই ক্যারি করতে হবে। এরকম টার্গেট বা টেন্ডেন্সি নিয়ে তোমাকে কি করতে হবে, অবশ্যই পড়াশোনা করতে হবে। এবং তোমরা সকলেই জানো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য 0.25 মার্ক কিন্তু তোমার কি হবে, কর্তন করা হবে। এক কথা কি আছে, নেগেটিভ মার্ক রয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষায়। ঠিক আছে, এই হচ্ছে কন্ডিশন, এইটুকু যদি মেনটেন করতে পারো তাহলে তুমি কিন্তু 100% প্রিপেয়ার্ড হয়ে প্রিপারেশনটা নিতে পারো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। এবং পরবর্তীতে কোনো আপডেট আসলে, কোনো কিছু চেঞ্জ হলে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো। এর জন্য কি করতে হবে, অবশ্যই ভাইয়াদের কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী